আচ্ছা, আপনারাই কোন তো তরকারি যদি মজা হয় তাহলে কি ১৪ পদ লাগে ভাত খাইতে? এক পদ দিয়ে তো ভাত খেয়ে সার। হ্যালো গাইস, দিস ইজ মি শাহনাজ পারভীন সুরভি, চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব কাতল মাছ। এই সুন্দর মস্ত বড় কাতল মাছটা আজকে আমি ভেজে রান্না করব। মাছ ভাজার জন্য প্রথমে এখানে আমি হলুদ মরিচ নুন দিয়ে মাছটা সুন্দর করে মাখিয়ে ভেজে রান্না করব আজকে। সবাই সাথেই থাকুন। হলুদ মরিচ মাছের গায়ে আমার সুন্দরভাবে লাগানো শেষ। এখন আমি তেলের ভিতর মাছটা ছেড়ে দিলাম। মাছটা আমি সুন্দর করে ভেজে নিব। মাছটা কিন্তু আমি একদম কড়া করে ভাজবো না, যেহেতু এটা দিয়ে আমি তরকারি রান্না করব। তাই মাছটা দেখুন, এই যে আমি একদম হালকা হালকা করে ভেজে নিচ্ছি, ঠিক যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। এরকম হালকা করে ভেজে আমি মাছটা তুলে রেখে দেবো এক সাইডে। তরকারিতে না দিলাম, মাছটা কিন্তু আমি সুন্দর করে মুচমুচা করেই ভেজে নিতাম, কারণ মাছ ভাজা সবসময় মুচমুচা খেতেই ভালো লাগে। আর হচ্ছে আমি কিন্তু সবসময় তরকারিতে মাছ ভেজে রান্না করি না। মাছ আমি এমনিতেই রান্না করতে বেশি পছন্দ করি, কিন্তু আজকে মনে হলো যে মাছটা আমি ভেজে রান্না করব। আমার মাছ ভাজা কমপ্লিট। এখন আমি সেই একই তেলের ভিতরে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে এক সাইডে সুন্দর করে রেখে দিব। ওই একই তেলের ভিতরে এখন আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা হালকা করে ভেজে নেব, এজন্য ফুলকপির যে একটা গন্ধ আছে, ফুলকপি ভেজে নিলে সেই গন্ধটা দূর হয়ে যায়। ফুলকপিটাও ভাজা শেষ। এখন আমি ফুলকপিটাও, আমার আলু ফুলকপি মাছ সব কিছু ভাজা কমপ্লিট। এখন আমি তরকারি রান্না করব। তরকারি রান্নার জন্য তেলের ভিতরে সব মশলা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। কষানো কিছুটা হয়ে আসলে এখন আমি একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব সিম। সিমটা দিয়ে আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে নিব, ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। সিম আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা সেই ফুলকপি। ফুলকপিটা দিয়ে তরকারিটা আমি আরেকটু কষিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে রাখবো। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 2টা টমেটো আর হচ্ছে একটা বেগুন। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি শেষের দিকে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে আমি হালকা হাতে একটু তরকারিটা নাড়াচাড়া করে দিব, মাছটা যেন আবার ভেঙে না যায়। মাছটা দিয়ে তরকারিটায় দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। শেষ পর্যায়ে আমি এখন দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা কুচিগুলো সুন্দরভাবে তরকারির উপর ছড়িয়ে দিয়ে তারপর 1 মিনিটের মতো চুলার উপর রেখে তারপর আমি তরকারিটা নামিয়ে নিব। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা একটা বাটিতে তুলে নিলাম। দেখুন তরকারিটার কালার কত জোস হয়েছে। এখন দেখুন পরিবেশন করার পালা। আপনাদের তো বললাম যে একটা পদ দিয়েই খেতে ভালো লাগে, কিন্তু আসলে রান্না তো আমি বেশিই করেছি, কি আর করব। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।